আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফে জায়দা পড়ার নিয়ম। জবরের বাম পাশে আলিফের উপর গোল চিহ্ন থাকিলে মাছ ছাড়া তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে আলিফে জায়দা বলে। যেমন আফা ইম্মাতা, এই যে ফার উপরে গোল চিহ্ন, এটা টানা যাবে না, কিন্তু এটার সাথে আলিফ আছে, টানা যাবে না। লা ইলাল্লাহি, এই যে লামের উপরে গোল চিহ্ন আলিফে জায়দা, এই কারণে টানা যাবে না। আং তাবু আ, এই যে আলিফের উপরে গোল চিহ্ন, এই কারণে কি টানা যাবে না, আলিফে জায়দাটা। লা আদ বাহান্নাহু, এই যে লামের উপরে গোল চিহ্ন আসছে আলিফে জায়দা, এটা এই কারণে টানা যাবে না। মিন নাবাইল মুরসালিন, এই যে বার উপরে গোল চিহ্ন আলিফে জায়দা আসছে, এখানে টানা যাবে না। ওয়ালা আও দউ, এই যে আলিফের উপরে বা লামের উপরে গোল চিহ্ন আলিফে জায়দা, এখানে টানা যাবে না। ইন্না সামুদা, এই যে দালের পরে যে আলিফ, আলিফের উপরে গোল চিহ্ন, এটা আলিফে জায়দা, এখানে টানা যাবে না। উমামুল লিতাতলুয়া, এই যে আলিফের উপরে গোল চিহ্ন, এখানে এটা টান দেওয়া যাবে না। লান্নাদউয়া, আলিফের উপর গোল চিহ্ন আলিফে জায়দা, এখানে টান দেওয়া যাবে না। লাকিন্না হুয়াল্লাহু, এই যে কিন্না, অনেক কিন্তু টান দিবে, আলিফ পুরো স্পষ্ট দেখা যায়, কিন্তু গোল চিহ্ন আছে বা গোল চিহ্ন ছাড়াও আপনার বুঝে পড়তে হবে। অনেক কোরআন কায়দা আমপারা সিবারের ভিতরে গোল চিহ্নটা থাকবে না, বুঝে বুঝে পড়তে হবে, টান দেওয়া যাবে না। সামু দা ফামা, দায় সামনে আলিফ, আলিফের উপরে গোল চিহ্ন আলিফে জায়দা, টান দেওয়া যাবে না। সালাসিলা, এই যে লামের সাথে আলিফ দেখা যায়, সিলা অনেকে টান দিবেন, কিন্তু এটা টান দেওয়া যাবে না। এই যে উপরে গোল চিহ্ন আছে, এখানে আলিফে জায়দা, টান দেওয়া যাবে না। আনা আবিদুম, এই যে আমরা সূরা কাফিরের ভিতরে ওয়ালা আনা আবিদুম পড়ি না, ওখানে কিন্তু অধিকাংশ মানুষ টান দেয়, টান দেওয়া যাবে না। গোল চিহ্ন আলিফে জায়দা, এই কারণে তাড়াতাড়ি পড়তে হবে। র, র এখানে টান দেওয়া যাবে না, এই যে আলিফের উপর গোল চিহ্ন আলিফে জায়দা, এখানে টান দেওয়া যাবে না। মিন নাবাইল মুরসালিন, এই যে বার উপরে গোল চিহ্ন আলিফে জায়দা, এখানে টান দেওয়া যাবে না। লা আও দউ, এই যে লামের উপরে বা আলিফের উপরে গোল চিহ্ন আলিফে জায়দা, এই কারণে টান দেওয়া যাবে না। ওয়ালাকিন লিয়াবলুয়া, এই যে আলিফের উপরে গোল চিহ্ন, এখানে টান দেওয়া যাবে না। এগুলি যেগুলি আপনারা বুঝেন না, কয়েকবার টেনে টেনে পড়বেন, এই সবগুলোই কিন্তু জরুরি। হ্যাঁ, অনেকে বলবেন শুধু টান, তিন আলিফ দুই প্রকার বা চার আলিফ টান, এই দুই তিনটা জিনিস শিখলেই তো হয়ে যায়, কিন্তু এগুলি সবই দরকার আছে। আপনার একটা হরফ পড়লে আল্লাহ যেভাবে নেক দিবেন, হ্যাঁ, সহি শুদ্ধভাবে পড়লে ওইভাবে একটা উচ্চারণ উল্টা হলে বা অশুদ্ধ হলে আপনার একটা উচ্চারণ অশুদ্ধ হওয়ার কারণে আপনার নামাজও বাদ হয়ে যাবে। এই কারণে আমাদের সাবধানে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সবাই সবার জন্য দোয়া করব। যারা পড়ে না, আমরা তাদেরকে নামাজের দাওয়াত দিব এবং নামাজ বা সলাত কায়েম করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন যেন ইমানের পথে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইমানের পথে মৃত্যুর আগ পর্যন্ত রাখে, সেই দোয়া কামনা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।